কত বড় ডেচকিতে মুড়ি এনেছিস। আর ভাবলাম আমি দুধ চা আর খাবো। মেয়ের জন্য ভাত আর তরকারি দিয়ে গেছে, কারণ আমার এই যে দেখো সোপার তলায় আমার রয়েছে। তো চলো আমরা এখন ভাত খেতে বসে গেছি, মানে সবে ভাত বাড়ছি। আর আজকের আমাদের দুপুরের মেনু, ছিটকে চলে যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো আজকের কত টিফিন, মানে সকালের চায়ের সাথে কত টিফিন খাবো। রাতের মাংস বেশি ছিল, ওই জন্য আমার বর গরম করেছে। আর আমার শাশুড়িরা রাতে লুচি আর তরকারি করেছিল, সেটা রাতের বেলায় দিয়েছিল, কিন্তু আমি খাইনি। তো চায়ের সঙ্গে এখন খেয়ে নিই। আর মেয়ে পরীক্ষা দিতে যাবে, তাই ওকে ভাত খাইয়ে নিচ্ছি। এই দেখো আমার বর ফের আজকে শুক্তোর বাজার করে নিয়ে চলে এসেছে। তো কি কি বাজার করে নিয়ে এসছে তোমাদের পরে দেখাচ্ছি কাটার সময়। শুক্তো খেতে আমার মেয়ে প্রচুর ভালোবাসে, আমার বড়ও ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমার মেয়ে একটু বেশি ভালোবাসে। শুক্তো হলে ও শুক্তো দিয়ে দুবেলা ভাত খাবে, আর অন্য কিছু খাবেই না। দেখো আমি এখানে সবজি কাটতে বসে গেছি। তো কি কি সবজি কাটছি, কাটার আগে ফোনটা সেট করছি, তো ঠিকই হচ্ছে না। ফোনটা সেট করে নিয়ে এবারে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। এখন ডাঁটা কাটছি, একে একে সবই কেটে নেব। বললাম যে আমার মেয়ে শুক্তো খেতে এত ভালোবাসে, ও গেছে এখন পড়তে, ওর বাবা আনতে যাবে। আনার পরে দেখবে ও যেই শুক্তো হয়েছে, ও প্রচুর আনন্দ পাবে শুক্তো দেখে। শুক্তোর সবজি কাটি আর তোমাদের সাথে একটা কথা বলি বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। এখানে আমি উচ্ছে কাটছি, আর উচ্ছে কেটে দেখো আমি সব দানা ফেলে দেব। আমি উচ্ছে দিয়ে চচ্চড়ি করি কিংবা যাই করি, যে কোনো তরকারি করি কিংবা শুক্তো করি, আমি না দানাটা খেতে পারি না। উচ্ছের দানা আমার একদম ভালো লাগে না। আর ভাতে দিলেও আমি সব দানা ফেলে দিয়ে তারপরে ভাতে দেবো কিংবা তরকারি করব। এই দেখো আমি এখানে ফেলে দিচ্ছি, কিন্তু আমার শাশুড়ি করলে দানাগুলো ফেলে না। আমি যে দুদিন আগে শুক্তো করেছিলাম, আমার একটু অর্ধেক পেঁপে বেঁচে গেছে। অর্ধেক পেঁপেটা দেখো একটু পেকে পেকে গেছে, ওই জন্য আমি কেটে তো নিয়েছি শুক্তোতে দেবো বলে। আমার বর এসে বলছে এই পেঁপেটা পেকে গেছে, এটা দিও না, এটা মেয়ের জন্য ধুয়ে রেখে দাও, মেয়ে খাবে। তাই করলাম, ওই পেঁপেটা রেখে দিলাম। আর গোটা যে পেঁপেটা, ওটা হাফ নিলাম, পুরো পেঁপে দিইনি, কারণ আমরা তিনজনে তো খাবো। আমি এখানে শুক্তোর জন্য কী কী সবজি নিলাম তোমাদের বলি চলো। এখানে আছে ডাঁটা, বেগুন, উচ্ছে, কলা, পেঁপে, এমনি আলু। তো এইগুলো সব নিয়েছি শুক্তোর জন্য। তো তোমরা আর শুক্তোতে কী কী দাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার বর এখানে ডিমগুলো ভেজে রেখেছে, ডিম ভাজা দিয়ে তরকারি করবে। আর আমার এখানে ভাত ফুটছে, আমি মশলাটা বেটে দিলেই ও তরকারিটা বসা। আমি এখানে শুক্তোর জন্য যা মশলা লাগে সেইগুলো বেটে নিচ্ছি। আর ডিমের ঝোল হবে বলে তোমাদের তো দেখালাম, ডিম ভাজা দিয়ে ঝোল করবে বলে আদা রসুন বেটে নিচ্ছি। আর রাঁধুনি বেটে নেবো শুক্তোর জন্য। এখানে রাঁধুনি আর আদা রসুন বাটাটা হয়ে গেছে, আমার বর এক্ষুনি ডিমের ঝোল বসাবে। এই দেখো ও এখানে টমেটম কাটছে, আমি তো সব সবজি কেটেই দিয়েছি, টমেটম আর পেঁয়াজটা কাটা হয়নি, ও কেটে নিচ্ছে, নিয়ে তরকারি বসাচ্ছে। তো চলো আমরা এখন ভাত খেতে বসে গেছি, মানে সবে ভাত বাড়ছি। আর আজকের আমাদের দুপুরের মেনু দেখো, এই যে ভাত, কাঁকরোল ভাজা, শুক্তো, আর ডিম আজকে ঝোল করিনি, ডিম ভেজে আর ঝোল করেছে আমার বর। তো চলো আজকের এই মেনু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
এই দেখো, এটা আমার ননদের মেজো মেয়ে, আর এটা হচ্ছে সেজো মেয়ে। ও একদম স্কুল থেকে ডাইরেক্ট ওর মেজো দিদির বাড়ি চলে গেছিলো। ওর মা ওকে একটা ফোন কিনে দিয়েছিল, ওকে দেয়নি পরীক্ষার জন্য, ওর মেজদির বাড়িতে রেখে এসেছিলো। আজকে পরীক্ষা শেষ, ও ফোন নিয়ে একদম বাড়িতে ঢুকেছে। কত বড় ডেচকিতে মুড়ি এনেছিস, আর ভাবলাম আমি দুধ চা আর খাবো না, তো আজকের ফের আবার করেছে অল্প একটু খাই, বেশি খাবো না, কারণ আমার গ্যাস হয় দুধ চা খেলে, ওই জন্য অল্প একটুই খাবো। ননদের মেয়ে এসছে বলে তাই জন্য চাটা খাচ্ছি, না তো চাটা খেতাম না। এই দেখ, এই পুচকুট, এই যে, হ্যাঁ ওকে কি বলছে, এই যে তোকে কি বলছে, বিস্কুটটা খাচ্ছিস কেন? মেয়ে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে, এখন সবে 9:30 বাজে, এখন ঘুমিয়ে পড়েছে, মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে বলে। তো জানি না রাতে আবার ঘুমাবে কি না। তো ওকে একটু 11টার দিকে তুলবো, তুলে খাইয়ে দেবো, ওষুধ খাওয়ানোর আছে খাওয়াবো। তো এখন ঘুমাচ্ছে, একটু ঘুমাক, কিছু করার নেই, কাঁচা ঘুমে তুললে এখন ভ্যান ভ্যান করবে, কাঁদবে, তো একটু ঘুমিয়ে নিক। আর ওর পিসি দেখো দুটো বিস্কুট এনে দিয়েছে। ওর পিসি রোজ কাজ থেকে আসার সময় কিছু না কিছু খাবার আনে, না আইসক্রিম, নাই বিস্কুট, নাই কেক, কিছু না কিছু আনে। তো আজকে এনেছে দুটো বিস্কুট, এই দেখো। তো চলো, এইখানে আমার শাশুড়ি এই যে মেয়ের জন্য ভাত আর তরকারি দিয়ে গেছে, কারণ আমার এই যে দেখো সোপার তলায় আমার রয়েছে ওবেলার ভাত, মানে দুপুরে রান্না করেছি ওই ভাত। তো আমার শাশুড়ি মেয়েকে তো ঠান্ডা ভাত খেতে দেবে না, মানে ওবেলার ভাত, তো ওই জন্য ওরা গরম ভাত করেছে আর এই যে দিয়ে গেছে, গরম ভাত খাবো। মেয়ে এখন ঘুমাচ্ছে, ওই যে মেয়েকে ডাকবো, এখন ডাকার পরে যে কী রিয়াকশান দেবে ভাবতে পারবে না। ওকে ঘুম থেকে ডাকতে আমার প্রচুর কষ্ট হয়, সকালে পড়তে যাওয়ার সময় ডাকলে একদম খাটে ধুমধাম করে লাফাবে। তো এখন দেখি ডাকি, তোমরা দেখতে থাকো। তো চলো মেয়েকে আগে ডাকি, আর দেখো মেয়ে কি করে। এই মা, মামলে চল ভাত খাবি, চল চলো বাবা, অনেক রাত্রি হয়ে গেছে, চলো ভাত খেয়ে বিছানা করবো, তারপরে বাবা চলো, চলো চলো ভাতটা খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে মশারি টশারি টাঙিয়ে দেবো, শুয়ে পড়বো, চলো। আর শোনা খেয়ে নাও, চলো বাবা, দুষ্টুমি করে না, দুষ্টুমি করে না। আরে ভাত তো দিয়ে গেছে ঠাম্মা, ওটো 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 ওটো, ঠিক আছে ভাতটা নিয়ে আসছি। আজ আমার কপাল ভালো, খাটের মধ্যে ধুমধাম লাপায়নি, মনে হয় ভিডিও হচ্ছে দেখতে পেয়ে গেছে, ওই জন্য উঠে গেছে, উঠে বসে খেয়েছে। মাংস না, এটা মাছ, ঠাম্মা দিয়েছে। শুয়ে পড়ছিস কেন, খেয়ে নে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আমার মেয়ে দেখো জেগেই আছে, কখন ঘুমাবে জানি না, কারণ ও একটু আগেই ঘুম থেকে উঠেছে। তো এখনও আমার বর আসেনি, তো ও আসুক তখন ভাত খাবো। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা টাটা।